হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। গাইজ, আমি আজকে যাব রানীরহাটে। সো আমার বৌদি যে রূপশ্রীর টাকা পাবে, সো ওটারই অ্যাপ্লাই করার জন্য আমি ওর সাথেই যাব। তো আমার দাদা, আমি আর আমার বৌদি যাবে মেয়ে। সো আমার দাদা পালিয়ে বিয়ে করছে কিছু ফ্যামিলি কারণের জন্য। সো তাই ওদের সাথেই যাবো আজকে অ্যাপ্লাই করার জন্য, ওদেরই রূপশ্রী টাকা পাওয়ার জন্য। তো এরপরে আমি ওখানে যাওয়ার পরে ব্লগ ভিডিও বানাবো। সো গাইজ, টাটা। ঠিক করে নিই, ঠিক করলে ভালো লাগে আমাকে দেখতে। ঠিক করি একটু একটু বেশি করবো। এখন ভালো লাগতেছে। আর আমার বিয়েও চলে আসছে কয়েকদিন পরে আমার বিয়ে। সো আই এম রেডি। সো আমরা রেডি হয়ে বেরোইছি। সো আমরা বাইকে যাবার সময় বৌদি, আমি আর দাদা। তো এটা একটা গেট থাকে, ওখানে যেতে হয়। তারপরে ভাবলাম মিষ্টি নেওয়া যাক, দিদিদের বাড়িতে অনেকদিন পর যাচ্ছি, তার জন্য মিষ্টি। গাইজ, এই পুকুরে আমি চান করছিলাম এদের বাড়িতে এসে। তখন এই যে উর্মি তখন ছোট্ট ছিল, তখনই আসলাম। তখন এই পুকুরে অনেক পানি ছিল, তখন আমি চান করছিলাম এই পুকুরে। দিন পর এসে আমাকে খুব ভালো লাগতেছিল ওদের বাড়িতে। তারপরে ভাবলাম একটু ঘুরে হাঁটাহাঁটি করি, ওদিকে ঘোরাফেরা করি। তো অনেকেই আমাকে চিনে ওখানকার, তো ভাবছিলাম যাই দেখা করে আসি, অনেক দিন পর দেখা করে আসলাম। আত্মীয় বাড়িতে এসে এই যে পেঁয়াজ কাটতেছি এখন, রান্না করব, চিকেন রান্না করব। রসুন ছিল না, মাংস রান্না করব কীভাবে, তাই ভাস্তি আর আমি চলে গেছিলাম খেতে। এরপরে আমরা চলে যাব বাড়িতে। সো বাড়িতে যাওয়ার সময় ভিডিও করবো নি গাইস, বাই টাটা। গাইস, এখন আমরা বাড়ি চলে যাচ্ছি, বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাচ্ছি। অনেকদিন পর ঘোরাফেরা করতে ভালোই লাগে এভাবে। সো আমার দাদা আমাকে নিয়ে গেছিলো ওর কাজের জন্য। তো কাজটা কমপ্লিট হওয়ার পর আমরা বাড়ি ফিরতেছিলাম। সো দেখতে পাচ্ছ, তো একদম ফাঁকা ছিল রাস্তাটা, অনেক ভালো লাগতেছিল। তো বাড়ি আসার সময় অনেক রাত হয়ে গেছিলো। রাত হওয়ার বাড়িতে আসার সময় পরে আর ভিডিও করতে পারিনি, তাই একদম ফ্রেশ হয়ে ক্রিম লাগানোর পর ভিডিও করতেছি, ঠোঁটে যত্ন রাখার জন্য। আজকে ভিডিওটা এটুকুই।